আজ আমি ডাঁটা রান্না করব, তাই ডাঁটাগুলোকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আলু আর টমেটো। আর এই ডাঁটাগুলো নিয়ে আমি বড়ি দেব, তাই কয়টা বড়িও আমি নিয়ে নিয়েছি। আর এরপর আমি ডাঁটাতে কিছুটা পরিমাণ পোস্ত আর কাঁচা লঙ্কা দেব, এতে ডাঁটা সবজিটা খেতে খুব ভালো লাগবে। তো সব সবজিগুলো আমি ভালো করে কেটে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আর এরপর একটা কড়া বসিয়ে দিলাম আর কড়াতে দিয়ে দিলাম সরষের তেল। এরপর যে বড়িগুলোকে আমি রেখেছি সেগুলোকে তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। বড়িগুলো একটু লাল লাল করে ভাজতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তো বড়িগুলো আমার ভাজা হয়ে গেল। আর এরপর ওই তেলের মধ্যে আমি অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর পাঁচফোড়নটা যখন আমার গরম হয়ে গেল, এরপর কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি তেলের মধ্যেই দিয়ে দিলাম। এরপর আলুগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি আলুগুলোতে ঢাকা দিয়ে দিচ্ছি। মোটামুটি 5-7 মিনিট পর্যন্ত ঢাকা দিয়েছিলাম। আর এরপর ঢাকাটা খুলে দিলাম। তারপর আরও একটু আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিলাম। তো ঢাকা দিয়ে রেখেছিলাম, তাই আলুগুলো আমার খুব সুন্দর সেদ্ধ হয়ে এসছে। দেখো, পুরো সেদ্ধ হয়ে এসছে। এরপর যে ডাঁটাগুলো আমি রেখেছিলাম, ডাঁটাগুলো আমি আলুর সাথে দিয়ে দেব। ডাঁটাগুলো আমি খুব বেশি ভাজবো না, অল্প একটু নেড়ে চেড়ে নেব। তো তোমরা এই ডাঁটাগুলোকে কী নামে জানো? আমাদের এখানে গ্রামের ভাষায় তো অনেকে খাড়ি বলে ডাকে এগুলোকে। তো এরপর আমি ডাঁটাগুলোকে ভেজে নিলাম। আর এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। তো নুনটা একটু বেশি করে দেবে, কারণ এতে টমেটো আর পোস্ত যাবে, তাই আমি একবারে বেশি করে নুনটা দিয়ে দিলাম, যাতে টমেটো আর পোস্তর নুনটা এখানে হয়ে যায়। আর এরপর দিয়ে দিলাম অল্প একটু হলুদ। তো এরপর বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। আর এরপর আমি দিয়ে দেব জল। তারপরে জলটা দিয়ে অল্প একটু ফুটতে দিতে হবে। তো আমার জলটা ফুটে উঠেছে। এরপর আমি কেটে রাখা টমেটোগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেব। তো আমি টমেটোগুলো একে একে দিয়ে দিচ্ছি। টমেটোটা ভেজে দিলাম না, কারণ এতে ডাঁটাগুলো সেদ্ধ হবে না আর টমেটোটাও খুব ভালো করে গলবে না। তাই আমি ঢাকা দিয়ে না নেড়ে চেড়ে এভাবে ঢাকা দিয়ে দিলাম আর কিছুক্ষণ সেদ্ধ হতে দিলাম। তো কিছুক্ষণ পর ঢাকা খুলে তোমাদের দেখাচ্ছি। আমার দেখো টমেটোগুলো এরকমই বোঝা যাচ্ছে যে খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো ডাঁটা, টমেটো, আলু সব আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এটা নিরামিষ দিনে একবার বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো হয়। তো টমেটোগুলোকে আমি একটু মেঠে ভেঙে নিলাম হাতার সাহায্যে। আর এখন আমার জলটা অনেকটা বেশি পরিমাণের আছে, তাই একটু নেড়ে চেড়ে কমতে দেব। এমনিতেও বড়ি আর পোস্ত দেওয়ার পর জলটা অনেকটাই শুকিয়ে যাবে। তো ডাঁটাগুলো একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই অল্প একটু আমি চিনি দিয়ে দিলাম, এতে খেতে আরও বেশি ভালো লাগবে। তারপর আরও একটু নেড়ে চেড়ে নিলাম আমি। আর এরপর আমি ভেজে রাখা বড়িগুলো এরপর দিয়ে দিলাম সবজির মধ্যে। বড়িগুলো হালকা একটু নেড়ে চেড়ে নেব, বেশিক্ষণ সেদ্ধ করব না, এতে বড়িগুলো ভেঙে যাবে। আর একটু কম সেদ্ধ করলে বড়িগুলো গোটা গোটায় থাকবে। তারপরে আমি কাঁচা লঙ্কা আর পোস্ত যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এরপরে আমি ভালো করে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নামিয়ে নেব। এটা গরম ভাতের সাথে নিরামিষ দিনে খেতে খুবই ভালো লাগে। তো তোমরা একদিন এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো, ডাঁটা, বড়ি, আলু পোস্ত। তো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমার পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ।